কলেজের মধ্যে এসে বহিরাগত নেতাদের দাপাদাপি, সেই অন্যায়ের প্রতিবাদ করায় এবার দলের বহিরাগত এক নেতা ও তার দলবলের লোকেদের হাতে বেদম মার খেতে হলো তৃণমূল ছাত্র পরিষদের ৩ সদস্যকে। দুর্গাপুরের বুকে এই ঘটনা প্রকাশ্যে আসতেই নতুন করে ফের দলের অন্দরের দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এলো। ঘটনাটিকে নিয়ে সুর চড়িয়েছে বিরোধীরাও। জানা যায়, দীর্ঘদিন ধরে কলেজের মধ্যে চলছিল বহিরাগত তৃণমূল ছাত্র পরিষদ নেতাদের দাপাদাপি ও দাদাগিরি, আর এটা মানতে চাইছিল না কলেজের বর্তমান পড়ুয়ারা ও বর্তমান তৃণমূল ছাত্র পরিষদ ইউনিয়নের সঙ্গে যুক্তরা। এসবের বিরুদ্ধে প্রতিবাদে সরব হতেই বহিরাগত নেতাদের একাংশের হাতে বেদম মারধর খেতে হলো কলেজের বর্তমান ইউনিয়ন ৩ সদস্যকে। পরে তাদের গুরুতর আহত অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করতে হয়। দুর্গাপুরের বুকেই লোকসভা ভোট মিটতে না মিটতেই আবার নতুন করে তৃণমূল ছাত্র পরিষদের গোষ্ঠীদ্বন্দ্ব সামনে আসতেই বিড়ম্বনায় ঘাসফুল শিবির। জানা গেছে, বিষয়টি তৃণমূল ছাত্র পরিষদের জেলা ও রাজ্য নেতৃত্বকে জানানো হয়েছে। এছাড়াও জানা যায়, বেশ কিছুদিন ধরে বহিরাগতদের দাপাদাপি বন্ধ করতে সরব হয়েছিলেন দুর্গাপুরের মাইকেল মধুসূদন কলেজের বর্তমান ছাত্র ইউনিয়নের সদস্যরা। বিশেষ করে আক্রান্ত বর্তমান এই ৩ কলেজ ইউনিয়নের সদস্য বারবার বহিরাগতদের কলেজে ঢোকার প্রতিবাদ জানিয়ে আসছিল। তাদের অভিযোগ ছিল, কেন কলেজের বর্তমান ইউনিয়ন থাকতেও বহিরাগতরা কলেজে এসে অনৈতিক কাজকর্ম করছে, তা ভর্তির সময় হোক বা অন্য কোনো কাজে। এই অন্যায়ের বিরুদ্ধে অভিযোগ দুর্গাপুর পূর্বের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদারকেও বারবার জানানো হয়েছিল। এমনকি এই অভিযোগ জানানো হয়েছিল পুলিশকেও। তবে এতে কোনো কাজ তো হয়নি, উল্টে ইমরান নামে এক তৃণমূলের ছাত্র নেতা ও তার দলবলের দাপট প্রতিনিয়ত বাড়ছিল। বিষয়টি কলেজ অধ্যক্ষকে বলেও কাজ হয়নি বলে অভিযোগ। গতকাল অর্থাৎ শনিবার আচমকাই ইমরান নামে তৃণমূল নেতার মদতে তার দলবল আচমকা বর্তমান তৃণমূল ছাত্র ইউনিয়নের ৩ নেতাকে লাঠি রড দিয়ে ব্যাপক মারধর করে বলে অভিযোগ। ঘটনায় আহত ৩ তৃণমূল ছাত্র পরিষদ নেতাকে নিয়ে আসা হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। এদের মধ্যে একজনের আঘাত গুরুতর। জখম তৃণমূল ছাত্র পরিষদ সদস্যের অভিযোগ, বারবার অভিযোগ জানানোর পরও কিছু না হওয়ায় তাদেরকে এবার আক্রমণের শিকার হতে হলো। তবে যার বিরুদ্ধে এই অভিযোগ, সেই ইমরান নামে তৃণমূল নেতার পাল্টা দাবি, এর মধ্যে কোনো রাজনীতি নেই, অহেতুক রাজনীতির রং লাগানো হচ্ছে। এইটা সমস্ত ভিত্তিহীন কথা। কালকে আমি খবর পেলাম নর্মাল স্টুডেন্টদের মধ্যে কিছু কথা নিয়ে পরে একটা ধাক্কাধাক্কি, একটা ঝামেলা হয়েছে। আমি খবর পেয়ে ঘটনাস্থলে আসলাম। এসে পরে দুজনকেই বললাম, যাও ভাই বাড়ি, এখানে ঝামেলা করার দরকার নেই। দুজনে বাড়ি চলে গিয়েছে। এটা সমস্ত ভিত্তিহীন ব্যাপার। হ্যাঁ, কিছু জন আছে যারা এটা চক্রান্ত করে এটাকে তুল দেওয়ার চেষ্টা করছে। এটা সমস্ত ভিত্তিহীন। ছোট ছোট মানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ছেলে যারা মাঠে খেলার নিয়ে পরে একটা এই ধরনের এটাকে রাজনীতি তুল দেওয়ার চেষ্টা করছে। এটা সমস্ত ভিত্তিহীন খবর। অনুগামী বলে এটা কিছু নেই। এটা নন পলিটিক্যাল, এটা পলিটিক্যালের কোনো ইস্যু নেই। হ্যাঁ, দুটো ছেলে মাঠে খেলে নেওয়ার পরে একটা ঝামেলা। আমি খবর পেয়ে এসে পরে দুজনকেই তাড়িয়ে বলে, যাও ভাই, দুজনেই ঘর যাও। এটা সমস্ত একটা চক্রান্ত করে আমাদের নামটাকে দুর্নাম করার চেষ্টা, আর কিছু না। তো পরিষদ না, মাঠে খেলার ছেলের না, এটা ভুল খবর। হ্যাঁ, চেষ্টা করছে, এটা বিরোধী থেকে চেষ্টা হচ্ছে কি এটা পলিটিক্যাল একটা ইস্যু হোক, কিন্তু এটা পলিটিক্যাল ইস্যু না। এটা কলেজ মাঠে খেলা নিয়ে পরে ঝামেলা। দুটো আমি বল করবো, আমি ব্যাট করবো, এই ধরনের একটা ঝামেলা আমি শুনেছি। আমি তার নিয়ে আমি আমার মতন করে আমি স্টেপ নেব। তো হ্যাঁ, আমি উচ্চ নেতৃত্বকে অলরেডি এইটা বিষয়টা জানিয়ে দিয়েছি। হ্যাঁ, আর আমার যতটুকু স্টেপ নেব আমি সেটা নিব। অন্যদিকে আক্রান্ত তৃণমূল ছাত্র পরিষদ কর্মীদের পাশে দাঁড়িয়ে জেলা তৃণমূল কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক শুভজ্যোতি মজুমদার। তিনি বলেন, ইতিমধ্যে বিষয়টি জেলা ও রাজ্য নেতৃত্বকে জানানো হয়েছে। আমরা দেখুন, এখন 3টি ছেলে ভর্তি আছে আমরা এই গ্রামের, ওরা মাইকেল কলেজের স্টুডেন্ট। তো আমরা খবরটা পেয়ে পরে এখন যাচ্ছি হসপিটালে ওদেরকে দেখতে, ওদের সাথে কথা বলবো। এখনও অবধি পুরো ঘটনাটা জানি না, কিন্তু ওদের যে অভিযোগগুলো আছে ওরা লিখিত আকারে কালকে থানায় কমপ্লেন করেছে। ওদের বাড়ির লোকেরা এসেছিল, আমরা জানতে পেরে এখন যাচ্ছি। তারপরে আমাদের যিনি জেলার সভাপতি আছে তৃণমূল ছাত্র পরিষদের, যেহেতু এই ছেলেগুলো অ্যাক্টিভলি তৃণমূল ছাত্র পরিষদটা দীর্ঘদিন ধরে করে, আমরা দেখেছি সবসময়। তো ওনাকে আমরা জানাচ্ছি জিনিসটা। আর সহসভাপতি যিনি তৃণমূল ছাত্র পরিষদের আছেন উনি দুর্গাপুরের, ওনাকেও জিনিসটা জানানো হয়েছে। এবং আমরা আমাদের উচ্চ নেতৃত্ব যিনি আছেন ওনাকেও ঘটনাটা জানাবো, যাতে যেই ধরনভাবে চোট পেয়েছে। আর যতটা শুনলাম যে একটা ছেলের
যতটা শুনলাম যে একটা ওদের মধ্যে তর্কাতর্কি বা কিছু একটা হয়েছে, যার ফলে কিছুজন ছিল তারা ওকে আঘাত করেছে রডফট দিয়ে। তো একটা ছেলের অবস্থা একটু সিরিয়াস আছে, ওর কালকে থেকে মাথায় লাগার পর নাকি 2বার বমি করেছে এখনো অবধি। ওর সিটি স্ক্যানটা দিয়েছে, আমরা এখন ওকে নিয়ে যাচ্ছি সিটি স্ক্যানটা করানোর জন্য। ইমরান খানের গোষ্ঠীর লোকজনেরা মারধর করেছে এমনটা শোনা যাচ্ছে আমার। না দেখুন, গোষ্ঠীর ব্যাপারটা নয়, এখন সম্পূর্ণ জিনিসটা হচ্ছে একটা হয়তো ঝুড়ি ঝামেলা কিছু একটা হয়েছে, তর্কাতর্কি। সবাই তো ধরুন নতুন, ওরা 3rd ইয়ারের স্টুডেন্ট। তো এখন পুরো জিনিসটা ওদের সাথে কথা বলে এবং উচ্চ নেতৃত্বের সাথে কথা বলার পর আমরা জিনিসটা সামনে কিছু বলতে পারবো। নতুন গোষ্ঠীর কিছু নয়, আমরা সবসময়ের জন্য তৃণমূল ছাত্র পরিষদ বারংবার বলেছে যে প্রত্যেকটি কলেজ, মানে দুর্গাপুরে যে কটি কলেজ আছে বা পশ্চিম বর্ধমানে কলেজ আছে, সেই প্রত্যেকটি কলেজে যাতে যারা রানিং ছাত্রছাত্রী তারাই যাতে নেতৃত্ব দেয়, তারাই যাতে কলেজটাকে যাতে চালায়। তো সেই জায়গায় নতুন বা পুরনোর কিছু নেই, যারা পুরনো ছাত্র পরিষদের নেতৃত্ব আছে তারা সবাই গার্জেন হিসেবে কাজ করবে এবং নতুন যারা আছে তারা কাঁধে দায়িত্ব নিয়ে পরে এগিয়ে নিয়ে যাবে দলটাকে। এটাই আমার সবসময়। উনি যুবতে আছেন নিশ্চয়ই, আর কলেজটাতে দীর্ঘদিন ধরে রাজনীতি করেছেন উনি, আর ওখানে যে ছাত্র পরিষদটাকে দীর্ঘদিন ধরে চালিয়েছেন। তো ওনার সাথেও আমাদের কথা বলতে হবে, তারপরেই আমরা কিছু বলতে পারবো। ভর্তি আছে, তার মধ্যে একজন সিরিয়াসলি ইনজিওর্ড আছে আর 2জনের প্রাথমিক চিকিৎসা হয়েছে, বাট তারা অ্যাডমিট আছে। আর আরেকটি ছেলে যে তাকে অ্যাডমিট করা হয়নি, কিন্তু এখন ওর মেডিকেলটা হয়েছে, ওকে এখন নর্মাল ট্রিটমেন্টের মধ্যে রাখতে হবে। কালকে ওদের সমস্ত বাড়ির লোকেরা এসেছিলো, গ্রামের কিছু লোকজন এসেছিলো, ওদের সাথে যে সমস্ত স্টুডেন্টরা পড়ে তারাও এসেছিলো। কালকে যেহেতু আমাদের দলীয় একটা কর্মী সম্মেলন ছিল, মানে ভোটের পরবর্তী সময় আর কি, সেজন্য আমরা উপস্থিত ছিলাম না, কিন্তু তারা গিয়ে পরে কমপ্লেন লিখেতে জানিয়েছে। তাই নয়, বিরোধীরাও ঘটনাটিকে নিয়ে মুখ খুলেছেন। যে ঘটনা দেখা গেল মাইকেল মধুসূদন কলেজে, সেটা পুরোটাই টিএমসিপির গোষ্ঠীদ্বন্দ্ব। কারণ প্রত্যেকটা কলেজে কলেজে পশ্চিমবঙ্গে টিএমসিপির লুটতরাজ চলছে। কোন গোষ্ঠীর হাতে ক্ষমতা থাকবে কলেজের, এই বিষয় নিয়ে প্রত্যেক কলেজে কলেজে তারা লড়াই করছে। কোন কলেজে সামনে আসছে, কোন কলেজে সামনে আসছে না। এখন যে দেখা যাচ্ছে, কিছুদিন আগে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কমপ্লিট হয়েছে, এখন ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে। আমরা বারবার দাবি করেছি বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে, ভর্তি প্রক্রিয়ায় তারা চরম দুর্নীতি করে এবং টাকা পয়সার লেনদেনের মাধ্যম দিয়ে তারা ভর্তি করে। তো এই যে এখন তারা একটা কোন গোষ্ঠী হাতে রাখবে এবং যে গোষ্ঠীর হাতে থাকবে তারাই একটা ইনকামের পথ খুঁজে পাবে, তার জন্য তাদের মূল লড়াই। এই লড়াইয়ের যে পরিস্থিতি তৈরি করেছে প্রত্যেকটা কলেজে কলেজে আছে। দীর্ঘদিন ধরে কলেজ নির্বাচন বন্ধ, তৃণমূল একাই জবরদখল করে রেখেছে। প্রত্যেকটা কলেজে সন্ত্রাসের পরিবেশ তৈরি করে রেখেছে তৃণমূল ছাত্র পরিষদ। বিদ্যার্থী পরিষদ বারংবার দাবি করেছে প্রত্যেকটা কলেজে কলেজে ছাত্র নির্বাচন করাতে হবে। ছাত্র নির্বাচন যতক্ষণ না পর্যন্ত হচ্ছে, এই তৃণমূল সরকারের লুটতরাজ চলবে এবং ছাত্রছাত্রীরা এই পরিস্থিতি থেকে পরিত্রাণ চায়। তার জন্য তারা দাবি করছে কলেজে কলেজে ছাত্র নির্বাচন প্রয়োজন। এবং আজকের যে ঘটনা, এখান থেকে প্রমাণিত হচ্ছে তৃণমূল পার্টিটাই পুরোটাই চোরদের আখড়া এবং কলেজ স্তর থেকে সেই প্রশিক্ষণ দেওয়া হয় এবং পরবর্তীকালে আপনারা দেখতে পাবেন পার্থর মতো বিভিন্ন রকম চোর তৈরি হচ্ছে। তো তৃণমূলের সংস্কৃতি চোর কলেজ থেকে শুরু করছে, সেটা বিধানসভা পর্যন্ত চলছে।